হ্যাঁ, ওনার ওয়াইফ মুসলমান, জি, মুসলিম পরিবারের। এই হিপোক্রেটদের সুতিয়া বানানোর জন্য এসে গেছে পিনাকি, আল্লামা পিনাকি ভট্ট, আমিরুল মুশরিকিন। কয়দিন পরে সে বোধ একটা বই লিখবে যে বাংলা মুসলমানদের সুতিয়া বানানোর 100 কৌশল। এইভাবে তিনি বোধ একটা কিতাব লিখবেন, সেটাও দেখবেন সুপারহিট হয়ে যাবে। তবে কি লুমাউন হযরত পিনাকি ফ্রান্স ছাড়তে হবে খুব শীঘ্রই। আমরা অবশ্য কিছুটা অনুমান করতে পারতেছি তিনি এখন দৌড়ের উপরে থাকবেন। অলরেডি আমরা দেখেছি তার সম্পর্কে ফ্রান্সের এম্বাসিতে অনেক অভিযোগ করেছেন, ফ্রান্স সরকারের কাছে অনেক অভিযোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার ফ্রান্সের দিন ঘনিয়ে আসছে। তার যে ফ্রান্সে থেকে এই পিনাকি ভট্ট বাংলাদেশে যে ভায়োলেন্স চালাচ্ছে সেটা এখন সবার কাছে স্পষ্ট। ফ্রান্সের মতো জায়গায় একটা সভ্য দেশে থেকে এই বাংলাদেশে অনিরাপদ মনে করে সেখানে অ্যাসাইলাম নিয়ে বউ বাচ্চা নিয়ে সেখানে চলে গিয়ে মানে ঘর সংসার নিয়ে আরামে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতেছে। এটা এখন সবার কাছে স্পষ্ট। সে যে তার পুরনো কোনো প্রতিশোধ নিতেছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের উপরে। সে যে তার পুরনো কোনো ক্ষোভ ঝাড়তেছে তা বোঝা যাচ্ছে। যদিও বাংলাদেশের এই বঙ্গমুমিনেরা তাদের এই আমিরুল মুশরিকিনের আসল কাহিনীটা বুঝতে পারতেছে না, বুঝতে পারবেও না। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর বুদ্ধি হচ্ছে আঁটুর নিচে, আর বঙ্গমুমিনদের বুদ্ধি হচ্ছে টুপির নিচে। বেরোনোর আর সুযোগ নাই, আরেকজনের নিজ দিয়েই শেষ, খালাস উপরে আর ওঠে না। যাই হোক, আমরা এবার এই প্যানিক ভোটের কিছু বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে ইদানিং তার সাবেক গার্লফ্রেন্ড একটা পোস্ট শেয়ার করেছে মনে হয়, তাই না? নাদিয়া ইসলাম অ্যাডেড নিউ ফটো। কি লিখেছে? প্রেম একবার এসেছিল নীরবে আমার শাওয়ার প্রান্তে, সে তো হায় 3 ইঞ্চি প্রায়, এসেছিল পারেনি তো জানতে। এরকম একটা পোস্ট দিয়েছে। এই যে দেখেন, দেখে চিন্তা পারছেন তো? বাংলাদেশের আমিরুল মুশরিকিন প্যানিক ভট্টর কে দিয়েছে? নাদিয়া ইসলাম, নাদিয়া, ঠিক আছে, পোস্ট দিয়েছে। আবার আমাদের একজন প্রিয় ব্লগার এবং লেখক লিখেছে, আগে তো ঠাট্টাও মনে করেছিলাম তার 3 ইঞ্চি, আসলে কি সত্যি 3 ইঞ্চি? যাই হোক, কারো প্রাইভেট পার্টস নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু তার যে সাবেক প্রেমিকা সে তো ছাড়তেছে না, ঠিক আছে, সে তো ছাড়তেছে না, আমরা দেখতেছি। হ্যাঁ, এখন এমনকি নাদিয়া ইসলাম আরেকটা শব্দ লিখেছে, আমার ঠাট্টা করেছে সে। আমার মনে হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরেই লীগের যার কাছে কৃতজ্ঞ থাকা উচিত তার নাম জাতির নুনু লামা 3 ইঞ্চি পিনাকে কি ভট্টাচার্য কনফার্ম জান্নাতি বঙ্গ আগাটা। এটা লিখেছেন নাদিয়া ইসলাম। হ্যাঁ, ঠিক আছে, পোস্ট দিয়েছেন তিনি, ঠিক আছে, পোস্ট দিয়েছেন। আরো লিখেছে, দেখি আরো এরকম আছে কিনা। তিনি আরো লিখেছেন, ভাঙ্গেন গা, এইসব ভাঙ্গাভাঙ্গি কইরা লীগের লিজিটিমেসি তৈরি করে দেন। 3 ইঞ্চি মবুস্কায়া কার পক্ষে কাজ করেন তা বুঝতে পঙ্গা মারা খাইয়া অভ্যাস হওয়া ফুলকপির আইকিউ গুলির পুটকিতে 3খানি ফুলকপি জন্মায় যাব। বাঙ্গুদের ব্যাপারে আর কি কথাটা বলছেন। আচ্ছা, হ্যাঁ, আরো দিয়েছে, উফ মিষ্টিও 3 ইঞ্চি, তোমাকে আরেকবার কেবলা বদল করে 180 ডিগ্রি ঘুরে এখন লীগের 2.0 কোলে উঠে পড়া দেখবার স্বপ্নের অপেক্ষা। বুঝতে পারছেন তো? মানে আবার সে আওয়ামী লীগের কোলে উঠে যাবে, এটাই নাদিয়া ইসলাম অনুমান করতেছে। তোমার আজীবনের প্রেমিকা নাদিয়া কিন্তু 3 ইঞ্চি মিস করে না, ইউ হ্যাভ টু, বুঝতে হবে ইসলাম। এই যে আগে ছিল কি, আগে তিনি ছিলেন হইল হেফাজতে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বজ্র কণ্ঠ হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য। তিনি তখন গণজাগরণ মঞ্চের বড় নেতা ছিলেন, আমরা ছিলাম একটা ছোট্ট মোটকো কর্মী মাত্র। তিনি ছিলেন তখন মানে একেবারে পাহাড়ের চূড়ায় ওঠা নেতার মতো, মানে আমাদের তুলনায় তিনি পাহাড়ের চূড়ায়, তিনি তারকা নেতা ছিলেন। এখন তিনি জামাতের তারকা নেতা হয়ে গেছেন, ঠিক আছে।
তার যে চরিত্রটা কেমন আপনারা বুঝতে পারছেন তো। ঠিক আছে, আমি কারো ব্যক্তিগত জীবনে কথা বলতে চাই না, কারণ একেবারে ব্যক্তিগত। কিন্তু যখন আপনি পাবলিক হয়ে যাবেন, আপনি যখন প্রকাশ্যে চলে আসবেন, আপনার জীবন আর পাবলিক থাকে না। আমার মতো নৈশী মানুষের জীবনে এখন আর পাবলিক না করে আর উপায় নাই। এখন আর পার্সোনাল প্রাইভেট লাইফ নেই। এখন মানুষ এমন কিছু প্রশ্ন করে আমি নিজেই হাসি, এমন কিছু কথা বলে আমি নিজে হেসে দেই। কারণ হলো যে আপনি যখন এক্সপোজ হয়ে যাবেন, পাবলিকের কাছে আপনি পরিচিত হয়ে যায়, তখন আপনার প্রাইভেট লাইফ বলতে আসলে কিছু থাকে না। যাই হোক, আর সে নিজেই রাখে নাই। কিন্তু আমি ওই মামুনুল হক পরকীয়া করতে গিয়ে ধরা পড়ছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো এই জন্য তার সমালোচনা করেছি যে তিনি বলেন যে নারীদের মুখ দেখা চোখ দেখা পাপ, নারীদের সাথে কথা বলা পাপ, তাদের চুল দেখা পাপ, তাদের বাল তো দূরের কথা, নাভি নিচের মাথার চুল দেখলে পাপ হয়ে যায়। ঠিক আছে, নাভি নিচের মেয়েদের বাল তো দূরের কথা, পুরুষের নারীর মানে মেয়েদের নাভি নিচের বাল তো দূরের কথা, তাদের মাথার চুল দেখলে বেশ তো হারাম হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, দুটো করে আগুন জ্বলে জায়গা। ঠিক আছে, না মেয়ে করে চুলের এত দাম, এত গুরুত্ব, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জন্য দেখলাম ওই যে আনোয়ারা বুড়ো বয়সে আদি একেবারে চুল ঢাকা একেবারে এইভাবে। আনোয়ারা আছে না নায়িকা, মানে একসময় নায়িকা আলিয়া, সেই মানে কি নবশিয়াজুল্লাহর বিখ্যাত আলিয়া চরিত্র আনোয়ারা, তারপরে যা দুঃখিনী মাতা আনোয়ারা, এখন দেখি তার এইভাবে কপাল ঢেকে মাথায় করে চুল যাতে দেখা না যায়। এই হচ্ছে বাঙ্গদের চরিত্র। সারা জীবন মানে কাপড় তুলে ঘুরবে, মানে পেটিকোট উঠায় ঘুরবে, বুইয়া বয়সে আইসা বা ভাব দেখানোর জন্য চুল বাল তো দূর কথা চুল ঢেকে রাখবে। অদ্ভুত ব্যাপার এই দেশের চরিত্র। নায়ক নায়িকাদের চরিত্র এরকম, নায়কদের তারও দু কদম আগে। এরা তো ইসলাম তাদের প্রিয়, মোহাম্মদ তাদের সবচেয়ে আপন ব্যক্তি, কিন্তু করে কিন্তু নাচ গান, নাচানাচি, কোদাকুদি, বদামি এগুলো করে বেড়ায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেশে বাঙ্গদের দ্বৈত চরিত্র। এরকম হিপোক্রেসি চলে আসে। আর এই হিপোক্রেটদের সুতিয়া বানানোর জন্য এসে গেছে পিনাকি আল্লামা পিনাকি ভট্ট, আমিরুল মুস্তাকিম। কয়েকদিন পরে সে বোধ একটা বই লিখবে যে বাঙ্গ মুসলমানদের সুতিয়া বানানোর 100 কৌশল। এইভাবে তিনি বোধহয় একটা কিতাব লিখবেন, সেটাও দেখবেন সুপারহিট হয়ে যাবে। সেই কিতাবও দেখবেন সুপারহিট হয়ে যাবে। তবে আবারও বলি, এই তাকে ফ্রান্স থেকে ছুটতে হবে। কারণ এজাইলামে তিনি লিখেছেন, এজাইলামে অবশ্যই কি লিখেছেন যে বাংলাদেশ সরকার তার জন্য ঝুঁকিপূর্ণ, আওয়ামী লীগ সরকার তার জন্য ঝুঁকিপূর্ণ। যদিও তার নামে আওয়ামী লীগ সরকার মামলা দেয়নি। 2008 আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তার নামে 18 কোটি বানানোর মামলা হয়ে গেছে। তারপরে সে গণজাগরণ মঞ্চ করেছে, গণজাগরণ মঞ্চ করে জামাতের ফাঁসিতে ঝুলাইয়া তারপরে সে চলে গেছে ফ্রান্সে। ঠিক আছে, সে বুঝাইছে যে আমার খুঁজতেছে। বাংলাদেশের একমাত্র কমিউনিস্ট যাকে আমেরিকান এম্বাসি তাকে ইনভাইট করে, বাবারে বাবা, সেদিনই বুঝেছিলাম এ যে পোল্ট্রি নিতেছে। তখন আমাদের বামপন্থীরা অনেকেই সেটা আমার কথাকে গুরুত্ব দেয়নি। যেমন যেদিন কি কানাইয়া কুমার, আমি বলেছিলাম এই কানাইয়া কুমার কিন্তু ভাগবে, হয় বিজেপিতে যাবে না কংগ্রেসে পোল্ট্রি মারবে। মানুষ হাসতো, এটি কি করে সম্ভব? কানাইয়া কুমার স্টার তারকা খ্যাতি, চকলেট হিরো বামদের, ভারতের কানাইয়া কুমার। যাই হোক, বিজেপিতে যায় সারে নাই, কিন্তু এখনো সময় শেষ হয় নাই। সময় কিন্তু শেষ হয় না। এই কানাইয়া কুমার একদিন বিজেপিতেও যেতে পারে, কিন্তু অর্ধেক কিন্তু সত্য হয়ে গেছে, অর্ধেক না সত্য হয়ে গেছে। আমি বলছি পোল্ট্রি মারবে, সে দল চেঞ্জ করে ফেলবে। সে কি করছে, সরাসরি বাম রাজনীতি থেকে চলে গেছে কংগ্রেসে। বাহ! তো পিনাকি এরকম পোল্ট্রি মারতে থাকে, পোল্ট্রি মারতে মারতে এখন নাদিয়া ইসলাম বলছে তিনি আবার আওয়ামী লীগেও চলে আসতে পারেন। অস্বাভাবিক কিছু না। এসে দেখবেন আমরা 2-4 জনকে লক্ষ্য করতেছি। আমরা আজীবন বলে আসলাম মুক্তিযুদ্ধের পক্ষে, কোনোদিন এক চুল এদিক সেদিক যাইনি, কোনোদিন এক চুল এদিক সেদিক আমরা নড়াচড়া করি নাই। কিন্তু হুট করে দেখি যারা শেখ হাসিনা ফাঁসি চাইলো, শেখ হাসিনার জেলে দিতে চাইলো, শেখ হাসিনার লাল বদর বাহিনীর সাথে যুক্ত হইল 24শে মেয়দাবিদের, তারাই দেখিয়ে আওয়ামী লীগের নয়নের মণি হয়ে গেছে 2-4 জন। আমরা দেখতেছি আর মনে মনে হাসতেছি। তো একদিন দেখা যাবে যে এই প্যানিক ভট্ট 180 ডিগ্রি না 360 ডিগ্রি ঘুরে আওয়ামী লীগে গিয়ে 90, মানে আরো গুণ করেন, মানে 1000 ডিগ্রি উল্টা হয়ে গিয়ে দেখা যাবে যে শেখ হাসিনা চামচামি শুরু করে দেবে। অস্বাভাবিক কিছু না, কারো পক্ষে অস্বাভাবিক কিছু না, কিন্তু এতে করে আর রক্ষা পাবে না। জনগণ তার চরিত্র একেবারেই চিনে ফেলে এবং ধরা পড়ে গেছে। নাদিয়া ইসলাম বলে দিয়েছে তার চরিত্রগুলো দেখে তার নগ্ন ছবি চলে আসে। আচ্ছা ভাই, আপনি তো নগ্ন, আপনি তো বিবাহিত, আপনি তো একটা মুসলিম বউ আরেকটা আছে আপনার, তাই না? তো তারপরে আবার এই নাদিয়া ইসলাম আপনার ন্যাংটা ছবি কোথায় পায়? ঘটনাটা কি? নাকি আপনিও ফরদ মাজারের মতো আপনার মুসলিম বিবির সাথে চুক্তি করেছেন যে আপনি যত পরে গিয়া করবেন কিছু বলা যাবে না, এই চুক্তিটা করে ফেলেছেন মিস্টার প্যানিক ভট্ট? আমার তো এখন তাই মনে হয়।
কারণ ফ্রড মাজারের যে বউ বর্তমানে ফরিদা আক্তার, যিনি সারা জীবন লিভ টুগেদার করে, লিখিত লিভ টুগেদার, তারপর আবার চুক্তি করেছেন স্বামীকে পরকীয়া করতে দিবেন, সেই লোক বলে আমি যদি এগুলো ভালোবাসা দিবস টিবসের এগুলো আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস, যদি বুকের ভিতরে ভালোবাসা থাকে। যাকে 14 ফেব্রুয়ারি পালন করতে না করছে কে? নাস্তিক ফরিদা আক্তার, যিনি আবার সারা জীবন লিভ টুগেদার করে এসেছেন। বাহ, চমৎকার। মানে বাংলাদেশের কি বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, কি মৌলবী সাহেবরা বলেন, এরা কথা কাজে এদের কোনোদিনই মিল নাই। 180 ডিগ্রি উল্টো কাজ করে, যাহা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। এদের দর্শন এক, তাদের লাইফ স্টাইল এক, তাদের লাইফ স্টাইল এক, দর্শনের এক। যেমন মামুনুল ইসলামের দর্শন হলো নারীদের চোখ দেখা যাবে না, নারীদের পাল তো দূরের কথা চুল দেখা যাবে না। সে আবার যার একজনের বউ নিয়ে গিয়ে রিচে উঠে থাকে। আমি আবারও বলি, কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার আগ্রহ নেই। পেনিক বট্ট 100টা মেয়ে নিয়ে থাকুক, মামুনুল হক 1000 মেয়ে নিয়ে থাকুক, আমার তো যায় আসে না। কিন্তু ভণ্ডামির কথাটা আমি তাদের বলি। এ বদমাইশি করার তো করলে তো আমি বলবোই, বদমাইশি করলে বলবো না? আপনারা বদমাইশি করলে তো বলবোই, মিথ্যা কথা বললে তো বলবোই। আপনি যার যার আমি কি বলি, মৌলবী সাহেব থাকেন, আমি ভাবো মৌলবী সাহেব আপনি আপনার দর্শন ঠিক আছেন। বাম সাহেব আছে না, বাম সাহেবরা আপনারা বাম সাহেবই থাকেন, বামপন্থীদের মতো কথা বলেন, বাম দর্শন নিয়ে থাকেন, নো প্রবলেম, আমি আপনাকে বাম বলবো। আপনি বিএনপি করেন, বিএনপি থাকেন, নো প্রবলেম। আপনি আওয়ামী লীগ করেন তো আওয়ামী লীগ করেন, নো প্রবলেম। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ হয়ে বলবেন আমি ধর্মনিরপেক্ষতা মানি না, বাঙালি জাতীয়তাবাদ মানি না, তখন তো এখানে কথা আছে। আপনি যখন বিএনপি হয়ে বলবেন যে আমি কি জনগণের সকল ক্ষমতার উচ্চ মানবো না, আপনি বিএনপি করেন, তাহলে আমার দিকেন কথা আছে। আপনি বাম হয়ে যখন দেখবো যে আপনি ডানদের মতো কথা বলতেছেন, মৌলবাদীদের পক্ষে বলতেছেন, শুধু হিন্দু মৌলবাদ না মুসলিম মৌলবাদীদের পক্ষে বলতেছেন, জিহাদিদের পক্ষে কথা, তাইলে আমার দিকেন কথা আছে। আপনি আবার যদি মৌলবী সবাই যদি বলেন আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আবার ব্যভিচার করবেন, মানে আপনাদের ভাষায় ব্যভিচার, পরকীয়া করবেন, তাইলে আমার দিকেন কথা আছে। যার যার দর্শন ঠিক থাকেন। কিন্তু যখন আপনি আপনার দর্শনটা উল্টাই ফেলবেন, তখন আমার দিকেন কথা আছে। গাঞ্জা খাইতে খাইতে, মদ খাইতে খাইতে বলবেন শরিয়া ঠিক আছে, তাহলে ভাই গাঞ্জা ঘুর আর মদ খড়ি সব আপনি বদমাইশ। কারণ মদ খুর আর গাঞ্জা খুর কিভাবে আপনি সরিয়ে আনছেন? আপনি পাঁচার চামড়া তো তুলে ফেলবেন। আপনি হয় ওটা বাদ দিয়ে সাইডে তারপরে বলেন যে ভাই এতদিন মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, খুব ভুল করছি, এই হিসাবে সরিয়ে ভালো। আবার আপনি পরকীয়াও করবেন, বদামিও করবেন, লুচ্ছামিও করবেন, আবার বলবেন সরিয়ে আনছাই, ভাই আগে ওগুলো বাদ দিয়ে বলেন যে আপনি সরিয়ে আনছেন। আপনি বুড়া বয়সে গিয়ে বুড়া বইরা ভাব দেবেন, চুল বাল তো দূর কথা, আগে বাল মানে পেড়ি করতে বাল দেখাই করছেন, আর এই বুড়া বয়সে এসে যৌবন যখন শেষ তখন চুল ঢেকে চলবেন, নারী হয়ে ভাব দেখাবেন, ওই বদমাইশি চলবে না। তাহলে আগে আপনার তখন মনে ছিল না ও মার্কেট শেষ না? তো সবাই এরকম। তো যেটা বলতেছিলাম, পিনাকি ভট্টের সময় বেশি দিন আর নাই। আপনি তো এত বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি যে স্বাধীনতার পক্ষে লোক, আপনাকে কি তারা মূল্যায়ন করবে কিনা জানেন? এটা আই ডোন্ট মাইন্ড। কে আমাকে মূল্যায়ন করলো, কে করলো না, ভাই আমি ক্ষমতার জন্য করি না, আমি পয়সার জন্য করি না, পাবলিসিটির জন্য করি না, এটা আমার নৈতিক দায়িত্ব। এই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হইতো, বঙ্গবন্ধুর জন্ম না হইতো, আমার চাপরাশি হইতে হইতো, পিএন দারোয়ানের চাকরি আমি পাইতাম না। মানে এগুলো চাপরাশির চাকরি নিতে আমার কষ্ট করতে হইতো পাঞ্জাবিতে। সে দায় থেকে বলি ভাই, মুক্তিযুদ্ধের পক্ষে কথা হলো, কে মূল্যায়ন করলো কে করলো না আই ডোন্ট মাইন্ড, এটা দরকার নাই। তো কারণ আমি দেখেছি যারা আওয়ামী লীগের আমলের একটা বুক থাপড়ায় আওয়ামী লীগ করতো, তারা এখন বিএনপির ওখানে চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি, বহু লোকের ছবি আমার কাছে আছে। একটা কথা বলেছেন, দেখাবে, সে খেয়ে দেখাবে। আমরা এই চ্যালেঞ্জ, আপনি ঠিকই বলেছেন, তাকে যদি আমি গরুর মাংস, এই প্যানিক ভট্টকে যদি আমি গরুর মাংস খাওয়ার চ্যালেঞ্জ করি, সে ঠিকই দেখাবে। কারণ ব্রাহ্মণরা খুব শিয়ানা হয়, এরা নিজের স্বার্থে অনেক কিছু করতে পারে, এরা বহুত শিয়ানা। আপনি দেখছেন না ভারতে এই সিংহবামেরা কিভাবে গরুর শুয়োরের মাংস, মুসলমান কমরেড সেলিমের শুয়োরের মাংস খাওয়ায় না, বিকাশের জন্য গরুর মাংস আনে। প্যানিক ভট্ট খেতেও পারে, আর সবই কিছু। তবে আমিও চ্যালেঞ্জ করলাম, মিস্টার প্যানিক ভট্ট, আপনি একটু গরুর মাংস আপনি তো যে ফত দিতেছেন সবাই, আপনি এত যে ফত দিতেছেন, আপনি একটু এক বাটি গরুর মাংস খাইয়ে আমাদের দেখান, এক বাটি গরুর মাংস খান, দেখবেন যে বাংলাদেশে বাঙ্গুর আপনারা সারা বেহেস্টে যাবে না। নিশ্চিত থাকেন। শেখ হাসিনা 560টা মসজিদ বানানো করে, তারা নিয়ে কেউ বেহেস্তে যাইতে চাবে না বাঙালি মুসলমানরা। কিন্তু আপনি শুধু গরুর মাংসটা খান, আপনারা সারা কেউ বেহেস্তে যাবে না। এই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? জুমন দাসকে লিখেছেন, ধন্যবাদ। পিনাকিকে প্রাণ ছাড়া করতে হবে, ব্রাহ্মণেরা শিয়ান। হ্যাঁ, ঠিকই বলছেন। ব্রাহ্মণেরা সারা জীবন, এরা যখন হিন্দু ধর্ম গ্রহণ করে তখন অন্যেরটা খায় করে চলবে। আর এখন তো বুঝে ফেলছে যে আমি যদি সে যদি ব্রাহ্মণ হয়, তাহলে তো মার্কেট
কত বাংলাদেশের কয় টাকা হবে, ভারতে তো খাওয়াই নেই। তখন সে কি করলো, বুদ্ধি পাইলো যে শালায় বাঙ্গু মুসলমানের তো বোকাচ্চোদা, তো চোদনা বানানোর সবচেয়ে সহজ কাম, এর চেয়ে আর বড় চোদনা পৃথিবীতে নেই। বিশ্বাস করেন ভাই, কালকে যদি আমি পোল্ট্রি মারি 180 ডিগ্রি, পরশু দিন আমার পিনাকি ভট্টার মতো দেখবেন আমার নুরুজান, আমার লাখো ফলোয়ার হয়ে যাবে, আমার লাখো লাখো টাকা ইনকাম হবে, সাহিবা মাত্র মধ্যপ্রাচ্য থেকে লাখ লাখ টাকা চলে আসবে। ঠিক আছে, এটা আমি জানি। কিন্তু ভাই যে ইথিক্সের ব্যাপার আছে, আমরা এটা করতে পারবো না। মোফাজ্জেল ইসলাম উনিও একটু লাল বদরই ছিলেন, কিন্তু এখন তিনিও 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছেন। তিনি দেখলাম এই কি এই প্যানিক ভট্টকে মোটামুটি সাইজ করে দিয়েছে। প্যানিক ভট্টকে এত সুন্দর করে সাইজ করেছে, মানে গালাগালি দিয়ে এত সুন্দর মিষ্টি ভাবে গালি দিয়েছে, চমৎকার। মুফাজ্জেল ইসলাম ভাই যে এত সুন্দর করে গালি দিতে পারে আমি জানতাম না। ঠিক আছে, অবশ্য মুফাজ্জেল ইসলাম ভাইয়ের ভক্ত আমি, যে তিনি এক্স মুসলিম হিসেবে তিনি যেগুলো বয়ান দিয়েছেন সেগুলো আমি নিয়মিত এক সময় শুনতাম। তার রিচ কিছু বয়ান আছে, বয়ানগুলো মারাত্মক। এরকম বয়ান খুব কম লোকে দিতে পারে। যাই হোক, সেটা আলাদা কথা। তবে তিনি মাঝখানে আবার লাল বদর হয়ে গেছিলেন, লাল বদরদের পক্ষে ছিলেন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। যাই হোক, এখন তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন, এর জন্য তাকে ধন্যবাদ। জামাত শিবিরের জঙ্গি রাজাকারদের আব্বা হজরত আল্লামা মু পিনাকি কি ভোদা চোদাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। জি, তার তো বাংলাদেশে আসতেই হবে। কারণ হচ্ছে তিনি তো লিখেছেন যে বাংলাদেশে তার জন্য জীবন হুমকির মুখে। এখন তার বাংলাদেশে তার জীবন হুমকির মুখে নয়, তাকে তো ফেরত আসতেই হবে। ফ্রান্স সরকার তাকে ফেরত দিবেই, অবশ্যই ফেরত দিবে।